রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লজ্জাশীলতা মানুষের মধ্যে কল্যাণ এবং পুণ্য ব্যতীত আর কিছুই আনয়ন করে না। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে জানাতে চাচ্ছেন, যে মানুষের মধ্যে লজ্জাশীলতা রয়েছে সে মানুষের মাধ্যমেই পুণ্য শুধু সংগঠিত হয় এবং তার মাধ্যমেই পৃথিবীতে কল্যাণ সাধিত হয়। যার মধ্যে লজ্জাশীলতা নেই অর্থাৎ নির্লজ্জ, সেই ব্যক্তির মাধ্যমেই বিভিন্ন অকার্যকলাপ এবং সমাজের মধ্যে হিংসা প্রতিহিংসা, ব্যয়াপনা, ফিতনা এবং ফাসাদ সংগঠিত হয়ে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে আমরা জানতে পারলাম বা জানতে পেরেছি যে ঈমানের ৭০টিরও বেশি শাখা এবং প্রশাখা রয়েছে। তন্মধ্যে সর্বনিম্ন শাখাটি হল লজ্জাশীলতা। আসুন আমরা প্রত্যেককেই লজ্জাশীল হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যশীল বান্দা হিসেবে পরিগণিত হয়ে আমরা পূর্ণ সবের কাজ করে ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি অর্জন করি। সকলে বলি আল্লাহুম্মা আমিন।